আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি নতুন বাংলা নাটক আপনজন তিন। এই নাটকে অভিনয় করেছেন সেওয়া সাথী, মানারা মিঠু এবং রাজা হাসান। 2026 সালের এই নতুন নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আলোচনায় এসেছে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত রিভিউ। আপনজন তিন মূলত একটি পারিবারিক ও আবেগঘন গল্প। এখানে দেখানো হয়েছে পরিবারের ভেতরের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, ত্যাগ, ভালোবাসা এবং বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্ত। গল্পের শুরুতেই আমরা দেখি পরিবারের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হয়েছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। কিন্তু গল্প যত সামনে এগোয় ততই বোঝা যায় সম্পর্ক ভাঙা সহজ, ধরে রাখা কঠিন, আর সেই কঠিন কাজটাই আসলে আপনজনদের করতে হয়। নাটকের গল্প খুব বেশি জটিল না, তবে আবেগে ভরপুর। অনেক দৃশ্য আছে যেগুলো দেখলে মনে হবে এটা যেন আমাদের আশেপাশের কোনো পরিবারের গল্প। সংলাপগুলো বাস্তবধর্মী, অতিরঞ্জিত মনে হয় না। কিছু জায়গায় চমক আছে, আবার কিছু দৃশ্যে দর্শক আবেগপ্রবণ হয়ে পড়বে। পুরো গল্পটা ধীরে ধীরে গড়ে উঠেছে এবং শেষ পর্যন্ত একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হয়েছে। এবার আসি অভিনয়ের কথায়। মানারা মিঠু বরাবরের মতোই অসাধারণ অভিনয় করেছেন। তার অভিজ্ঞতা প্রতিটি দৃশ্যে স্পষ্ট বোঝা যায়। বিশেষ করে আবেগপূর্ণ দৃশ্যগুলোতে তার অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন খুবই শক্তিশালী ছিল। তিনি চরিত্রটিকে বাস্তব করে তুলেছেন। সেরসাদের অভিনয়ও প্রশংসার দাবি রাখে। তিনি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব, কষ্ট এবং ভালোবাসার অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছেন। কিছু দৃশ্যে তার পারফরম্যান্স সত্যিই নজর কাড়ে এবং দর্শকের মন ছুঁয়ে যায়। রাজা হাসানও নিজের জায়গায় দারুণ অভিনয় করেছেন। তার উপস্থিতি গল্পকে ভারসাম্য দিয়েছে। তিনি চরিত্রটিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন, যা পুরো নাটকের গতি ধরে রাখতে সাহায্য করেছে। পরিচালনার দিক থেকে নাটকটি বেশ পরিপাটি। দৃশ্য বিন্যাস সুন্দর, অপ্রয়োজনীয় লম্বা টান নেই। গল্প যেভাবে শুরু হয়েছে সেভাবেই ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে মিউজিক ভালো কাজ করেছে। ক্যামেরা ও লাইটিংও মানানসই ছিল। ভালো দিকের মধ্যে রয়েছে বাস্তবধর্মী গল্প, শক্তিশালী অভিনয় এবং পারিবারিক বার্তা। সামান্য দুর্বল